নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটা আশা তো নিশ্চয়ই আছে নিবন্ধন পেলে? জি অবশ্যই। জনগণের প্রতি আপনার অঙ্গীকার কি যে জনগণ আপনাকে ভোট দেবেই? জনগণের প্রতি অঙ্গীকার আমি ব্যক্তিগতভাবে কয়েকটা সেক্টর নিয়ে খুব ভাবি, যে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এই সেক্টরটা অনেক দায়িত্বশীল এসেছেন যারা এখানে কাজ করতে পারেন নাই, এখানে একটা আর পিএসসির একটা বিষয় রয়েছে যুবকদের, যেটা নিয়ে আমরা খুব সার্ভ করেছি, এখনও আন্দোলন চলছে। পিএসসি সহ নিয়োগ ব্যবস্থাপনায় তারা নাম্বারপত্র প্রকাশ করে না, নাম্বারপত্র প্রকাশ না করাতে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো দেখতে পারে না, যার ফলে নিয়োগে অনিয়ম হয়। তো আমরা তো যুবকদের নিয়োগ এবং কর্মসংস্থান এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি কাজ করার সুযোগ হয়েছে। আর এখন আমজনতার দলে আমরা যখন কাজ করছি তখন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের কাজ আমরা ওই ক্ষেত্রে গবেষণাটা করি, যে আপনি যদি পরনির্ভর হন তাহলে আপনার স্বাধীনতা নষ্ট হয়, অন্যের কাছে হাঁটু গেড়ে বসতে হয়। তো আমরা ওই জায়গাতে কর্মসংস্থানের বিষয়টাতে গুরুত্ব দিয়ে আমরা দেখি কিভাবে বাংলাদেশকে একটা স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তরিত করা যায়। আমাদের নিজস্ব সম্পদ, তেল, গ্যাস এই বিষয়গুলোতেও এগুলো যদি আমাদের জাতীয়করণ করা হয় বা জনগণের মালিকানায় ফিরিয়ে দেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা আরও শক্তিশালী বাংলাদেশ পাবো। তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমজনতার দল চিন্তাভাবনা করে। সার্বভৌমত্বের সংকটগুলো, যে প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের দেশ যে জায়গায় মাথা তুলে দাঁড়ানোর একটা মানে কথা ছিল, সেই জায়গায় আমরা নতজানু হচ্ছি কেন বারবার। আপনারা দেখেছেন বিবিধ রাজনৈতিক দলগুলো বারবার বিদেশি শক্তিগুলোর সাথে বসছে, খুব আগ্রহের সাথে বসে সেগুলো প্রচার করে। আমরা মনে করি এটা একটা সার্বভৌমত্বের সংকট, এভাবে বসা উচিত না এবং সবাই দেশের নাগরিকের ওপর ভরসা করা উচিত। তো সেটা হচ্ছে না আর কি। আমরা মানে জনগণই সকল ক্ষমতার উৎস, সেটা জনগণ প্রতিষ্ঠিত সকল করা। ক্ষমতার উৎস না, তো জনগণকে ইম্পাওয়ার করা, শক্তিশালী করা,